নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। এখন কিন্তু অনেক সকাল নয়, আর আমি চাও বানাচ্ছি না, এখন আমি বানাচ্ছি ঘুগনি। তো চলুন দিনটা শুরু করা যাক। একদম ঘুগনি হওয়ার পর আবার দেখা হচ্ছে। এখানে ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত কিছু রেডি করে রেখেছি। আর এইদিকে মা আদা এবং জিরেটাও বেটে রেখেছে। চলুন এরপর আমি তাড়াতাড়ি করে ঘুগনিটা বসিয়ে দিই। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে পাঁচফোড়ন দিয়ে এক এক করে সব কিছু অ্যাড করে দিলাম। একটুখানি টমেটো, আদার সেই পেস্টটা, আদা জিরের, আর তারপর আমি ধনেপাতাটাও অ্যাড করে দিয়েছি। চলুন মশলাটা অলমোস্ট কষানো হয়ে গেছে, এরপর আমি আলু কলাইটা অ্যাড করে দিই। এই যে আলু কলাইটা অ্যাড করে দিলাম। চলুন একটু ফুটে যাক, তারপর নামিয়ে নেব। এই জাস্ট স্নান টান করলাম, এরপর দেখি আজকে কি কি রান্না হচ্ছে। আজকে মাছ হবে, বাঁধাকপির তরকারি, শাক, পালং শাকের একটা তরকারি, চাটনি, ডাল, এই সমস্ত কিছু হবে। তো চলুন এখন আপাতত রান্নাঘরে যাই, তারপর দেখি মা আবার নতুন কিছু রান্না অ্যাড করলো কি না এটার সাথে। তো তারপরে আপনাদের সাথে আবার কথা হবে। সকালবেলায় মুড়ি খাওয়ার পর আমি একটু পড়তেও বসেছিলাম, তারপর আবার বিভিন্ন রকম কাজ করছি। তো চলুন এরপর আমি কি করি সেটা আপনাদের দেখাবো। তাহলে আলুটা প্রথমে তেল একটু দিয়ে আলুটা দিয়ে দিলে, দিয়ে কমিয়ে দিলে, নুন দিলে, লেড়ে 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 একটু ঢাকা দিলে, তারপরে আলুটা ভাজা ভাজা হয়ে গেলে কপিটা তুলে দিবে। কপিটা তুলে লেড়ে লেড়ে ওই কমেই ঢাকা দিবে, দিয়ে কমে কমে এবার হয়ে গেলে আলু কপি একটু কষা কষা হয়ে যাবে। এবার মশলাটা তার মাঝে রেডি করে নিলে, ঢেলে নিয়ে তেলের উপরে একটু চিনি, পাঁচফোড়ন, তেজপাতা, লঙ্কা সব কিছু দিয়ে মশলাটা দিয়ে টমেটোর কাঁচা লঙ্কা সব কিছু লেড়ে মশলাটা একটু দমে কষা নিয়ে মাঝামাঝি কষা হলে ওই সবজিটা তাই ঢেলে দেবে, দিয়ে আস্তে লেড়ে দেবে, জল দিয়ে তুমি কমিয়ে দেবে, কমে আর পরে মাছের মাথাটা অ্যাড করে দেবো। হ্যাঁ, মাছের মাথাটা আমি যখন সেখানে মাছ রাঁধবো সেই কড়াই। আচ্ছা তাই হবে। হ্যাঁ, একটা ভাজা মাছ খাবে তো রাখি না। না আমি খাবো না, মাছ ভালো লাগে না। তারপরে বেশি দুটো মাছ রান্না মাংস খাবে, যদি আমার শুধু ওদের দুজনকার দুটো সেও তো আবার খাই না খাইনি। ও মাছ মনে হয় খাবে না, নিজে ধরেছে খেতেও পারে। একটা বাটা মাছ দিয়ে রাখো, আর একটা হ্যাঁ দিয়ে এগুলোকে আমি সব ঠিক এবার ভরে দিই মাছের মাথা। শুনেই নিলেন মা কীভাবে করতে বললো বাঁধাকপির তরকারিটা। তো সেইভাবেই বাঁধাকপির তরকারিটা এখন চাপিয়ে দেবো। তো চলুন ওটা শুরু করি করা, না অনেকটাই দেরি হয়ে যাবে। বাঁধাকপি এখানে কাটা হয়ে গেছে, সাথে আছে টমেটো, আর এখানে আছে আলু। চলুন চাপিয়ে দিই এরপর রান্নাটা। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এরপর আলুগুলো অ্যাড করে দেবো। মা যেভাবে বললো সেভাবেই আজকে রান্নাটা করছি। আসলে অন্যান্য রান্নাগুলো টুকটাক পারলেও বাঁধাকপিটা কোনোদিন করা হয়ে ওঠেনি, সেই জন্য এই রান্নাটা করতে জানি না, তাই মাকে জিজ্ঞাসা করলাম। আমার বাঁধাকপির তরকারি হচ্ছে, সবে মাত্র আলুটা চাপালাম। চলুন হচ্ছে, আলুটা ফ্রাই হচ্ছে। এই দেখুন বাঁধাকপিটা আমি অ্যাড করে দিলাম, এরপর আস্তে আস্তে আমি ভাজবো। চলছে আমার এখন বাঁধাকপি রান্না। প্রথমে যখন দিয়েছিলাম কড়াইটাতে ধরাচ্ছিল না, দেখুন কতটা কমে এসেছে, একবারেই এইটুকু হয়ে গেছে। মশলাটা কষে নিচ্ছি। এখানে আমি মশলা বলতে দিয়েছি পাঁচফোড়ন, একটু টমেটো, তেজপাতা, লঙ্কা, আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন দিয়েছিলাম। এই মশলা আর সেরকম কিছুই অ্যাড করিনি এটাতে। আর নামাবার আগে একটু সবজি মশলা দিয়েছিলাম। ব্যাস, একদম বাঁধাকপির তরকারি রেডি। এই দেখুন, এরপর আমি নামিয়ে নেব। আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম, ফোড়নে দিতে এটা ভুলে গিয়েছিলাম। চলুন আরেকবার ফাঁককে যাই। রোদের দিকে একটু এলাম, ভালোই বেশ লাগছে ঘুরতে। একদম বাঁধাকপির তরকারি রেডি হয়ে গেছে, দাঁড়ান এটা এবার নামিয়ে নিই। বাঁধাকপির তরকারি রান্না করা হয়ে গেছে, চলুন দেখাই একবার আপনাদের মা কী রান্না করলো। দিয়ে একটু পড়তে বসেছিলাম। বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা, শাক ভাজা, হ্যাঁ এটা আছে শাকের তরকারি, আর বাঁধাকপি, মাছ হচ্ছে, মাছ ভাজা, আর আমি মাছ খাবো না, দুটো দাদার জন্য ওর জন্য মাছ ভাজা, মাংস। পুজো হয়েছে, পূর্ণিমা পুজো, এই যে পূর্ণিমা পুজো হয়েছে আজকে। রক্তগাঁদার ফুল, একটা ফুল ছিঁড়ে যদি এখানে ফেলে দেওয়া হয় গাছ বেরিয়ে যাবে। চলুন এরপর একটু পড়তে বসে যাই।
বাইরের দিকে এলাম, ভেতরটা খুব ঠান্ডা। বসবো এখানটায় বসতে আমার দারুণ লাগে। আর ম্যাক্সিমাম টাইম এখানটাই থাকি, বেশ ভালো লাগে। আমার একটু মিষ্টি খেতে ইচ্ছে করছে, মিষ্টির ক্রেভিংস হচ্ছে এখন। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন। কালকে একটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আনন্দে বাঁচুন। বাই।